গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ নিজের ফোনে দেখতে চান? মনে সন্দেহ হয় যে গার্লফ্রেন্ড আপনার সঙ্গে বাদেও অন্য কারোর সঙ্গে চ্যাট করছে কিনা বা ভিডিও কলে কথা বলছে কিনা বা কোনো কিছু করছে কিনা। যদি আপনাদের মনে হয় যে এরকম কোনো কিছু হতে পারে, তাহলে কিন্তু খুব সহজেই আপনি আপনার গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপটাকে আপনার ফোনে নিয়ে চলে আসতে পারবেন এবং কখন কি চ্যাট করছে, কে মেসেজ পাঠাচ্ছে, কাকে কি মেসেজ পাঠাচ্ছে, কি ভিডিও পাঠাচ্ছে বা ভিডিও কল করছে, সব কিন্তু A to Z তার ফোনের মতোই আপনি আপনার ফোন থেকে দেখতে পারবেন। তো কাজটা কি করে করবেন চলুন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিই। কোনো রকম কোনো ওটিপি, পাসওয়ার্ড কোনো কিছুর কিন্তু কোনো প্রয়োজন হবে না। জাস্ট ১ মিনিটে আপনারা কিন্তু পুরো গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপটাকে আপনার ফোনে নিয়ে চলে আসতে পারবেন এবং এতে করে কিন্তু আপনার যে বর্তমান হোয়াটসঅ্যাপটা আছে তার কিন্তু কোনো সমস্যা হবে না। সেটা সেরকমই থাকবে। গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপটা কিন্তু জাস্ট নতুনভাবে আপনার ফোনে ওই একই হোয়াটসঅ্যাপটার ভেতরেই কিন্তু চলে আসবে। তো কাজটা কি করে করবেন চলুন একদম লাইভ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই নাইস ভিডিও কমেন্টে লিখে দেবেন। তো চলুন দেখে নিই প্রসেসটা। এই গরমে একটা ভালো ফেস ওয়াশ খুঁজছেন? যদি এই গরমে সারাদিন ঘেমে মুখের অবস্থা খারাপ হয়ে থাকে, তাহলে কিন্তু এই ফেস ওয়াশটা আপনারা ব্যবহার করলে আপনাদের মুখ কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে এবং সারাদিনের যত ক্লান্তি মুখ থেকে সব কিন্তু দূর হয়ে যাবে এবং মুখটা কিন্তু উজ্জ্বল হয়ে যাবে। যদি এই ফেস ওয়াশটা কিনতে চান, তাহলে ডেসক্রিপশনে ক্লিক করে ডাইরেক্ট পারচেজ করতে পারবেন। ছেলেদের জন্য কিন্তু একটা দারুণ ফেস ওয়াশ, ট্রাই করে একবার দেখতে পারেন। তো কাজটা কি করে করব? ধরুন এই ফোনের হোয়াটসঅ্যাপটা আমি এই ফোনে আনবো। তো কি করতে হবে? প্রথমে যেই ফোনের হোয়াটসঅ্যাপটাকে আমি অন্য ফোনে আনতে চাইছি, সেই ফোনের হোয়াটসঅ্যাপটাকে ওপেন করব। ওপেন করার পরে 3 ডটে টাচ করব। টাচ করার পরে এখানে লিঙ্কড ডিভাইস এর মধ্যে টাচ করব। টাচ করার পরে এখানে একটা অপশন পাবো লিঙ্ক এ ডিভাইস, এর মধ্যে টাচ করব। তারপরে ইউজ মোবাইল ডেটা এর মধ্যে টাচ করব। টাচ করার পরে এখানে প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট যেইটা দিয়ে ফোন লক করা থাকবে সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখুন এখান থেকে কিন্তু আপনাদের ফোনের ক্যামেরাটা অন হয়ে গেছে। এখান থেকে কিন্তু ক্যামেরা অন হয়ে গেছে। কিউআর কোড স্ক্যান করার ক্যামেরা। এটা এখানে রেখে দিলাম। এবার এই ফোনে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করব। ওপেন করার পরে 3 ডটে টাচ করব। টাচ করার পরে এখানে সেটিংসের মধ্যে আসবো। সেটিংসে এলাম। আসার পরে এইখানে নামের পাশে দেখুন একটা আইকন আছে, প্লাস আইকন। এর মধ্যে টাচ করব। টাচ করে নিচে দেখুন একটা অপশন আছে অ্যাড অ্যাকাউন্ট, এর মধ্যে টাচ করব। টাচ করার পরে দেখুন এই ইন্টারফেসটা আসবে। এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এর মধ্যে টাচ করব। টাচ করার পরে এখানে ফোন নাম্বার চাইছে, কিন্তু আমরা তো ফোন নাম্বার দিয়ে করব না। আমরা কি করব? 3 ডটে টাচ করলাম, করে এখানে লিঙ্ক অ্যাজ কম্পেনিয়ন ডিভাইস এর মধ্যে টাচ করব। টাচ করার পরে দেখুন এইখানে কিন্তু কিউআর কোড জেনারেট হয়ে গেছে। এইবার এই ফোনের ক্যামেরাটা দিয়ে এই ফোনের এই কিউআর কোডটাকে আমরা জাস্ট এইভাবে স্ক্যান করে নেব। ব্যাস করে নিলাম, কাজ কিন্তু কমপ্লিট। দেখুন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এই ফোনের হোয়াটসঅ্যাপটা এই ফোনে কিন্তু চলে আসবে। দেখুন চলে আসছে লোডিং ইওর চ্যাটস। দেখুন এখানে কিন্তু এই যে হোয়াটসঅ্যাপটা কিন্তু আমার এই ফোনের এখানে চলে এসেছে। ধরুন এখান থেকে ব্যাক করি, ব্যাক করে এই ফোনের স্ক্রিন আর এই ফোনের স্ক্রিন, দুটো স্ক্রিন দেখুন দুটোই কিন্তু সেম। তাহলে কিন্তু ফ্রেন্ডস এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যারই হোয়াটসঅ্যাপ আপনাদের প্রয়োজন সেটা কিন্তু আপনার ফোনে নিয়ে চলে আসতে পারবেন। সো ফ্রেন্ডস এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।